আসসালামু আলাইকুম বন্ধুরা। বাগেরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন বিল্ডিংয়ের কাজ পুরাদমে চলমান। এখন এই বিল্ডিংয়ের 2025 সালের শুরুতেই এর খনন কাজ শুরু হয়েছিল এবং অল্প কিছুদিনের ভেতরেই এর পুরা 6তলা বিল্ডিংয়ের কাজ ঢালাই পর্যন্ত সম্পন্ন হচ্ছে। এখন ক্লাসরুমগুলো প্রস্তুত করা হচ্ছে, দেওয়াল দেওয়া হচ্ছে। এই যে সিঁড়ি, আমি এখন সিঁড়িতে দাঁড়িয়ে আছি। এই বিল্ডিংয়ের কাজ মোটামুটি ভালোই চলমান আছে। 2022 সালের ফেব্রুয়ারি মাসের 7 তারিখে আমি এই স্কুলে জয়েন করি। ক্লাস সংকট এই স্কুলে প্রচুর, এ কারণে এখন বর্তমানে নতুন বিল্ডিং হওয়াতে ক্লাস সংকটটা দূরীভূত হবে। বন্ধুরা, আমি যে বিল্ডিংয়ের কথা আপনাদেরকে বলছি, এই বিল্ডিং বাগেরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন বিল্ডিং। পুরাতন বিল্ডিংয়ের ও ইতিহাস কিছু জেনে আসা যাক। বিভিন্ন সূত্র অনুযায়ী জানা যায় 1918 সালে বিদ্যালয়টি প্রাথমিক বিদ্যালয় হিসেবে স্থাপিত হয় এবং 1924 সালে মাইনর স্কুল হিসেবে আত্মপ্রকাশ করে। তখন থেকে ধীরে ধীরে অগ্রসর হতে থাকে এর কর্মকাণ্ড আর সম্প্রসারিত হতে থাকে এর কলেবর। সম্মানিত দর্শক বন্ধুরা, আমাদের বাগেরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের যে ভবন সংকট ছিল, ক্লাসরুম সংকট ছিল, তা নিরসনকল্পে আমাদের 6তলা বিল্ডিংয়ের কাজ চলমান, প্রায় সমাপ্তির দিকে সব কিছু। তো এই ব্যাপারে আমাদের একজন এই গার্লস স্কুলের সহকারী স্যার সালাউদ্দিন গাজী স্যারের কাছে এই বিল্ডিং সম্পর্কে জানতে চাচ্ছে। স্যার, বর্তমান বিল্ডিংয়ের অবস্থা এবং কবে নাগাদ এটা চালু হতে পারে? ধন্যবাদ। এটা আসলে একটা রেকর্ড। সেটা হচ্ছে যে একটা ভবন আমরা যতটা দ্রুত আশা করেছিলাম তার থেকেও দ্রুত গতিতে কাজ শেষ হচ্ছে এবং কাজের মান যথেষ্ট ভালো বলে আমরা সন্তোষ প্রকাশ করছি। প্রতিমধ্যে 6তলা যে ভবন, 6তলা ভবনের 6তলা ছাদ হয়ে গেছে এবং অনেক কক্ষগুলো প্রস্তুত হয়ে গেছে শ্রেণী কার্যক্রম পরিচালনা করার জন্য। তবে আশা করছি আগামী 4 থেকে 5 মাস নাগাদ আমরা এই ভবনে শ্রেণী কার্যক্রম চালু করতে পারবো। আপনারা জানেন যে শতবর্ষীয় বিদ্যাপীঠ, এটা শতবর্ষী 107 বছর এই হিসেবে। স্কুলটা অনেক শ্রেণী সংকট ছিল শ্রেণী কার্যক্রম পরিচালনার, যে কারণ কয়েকটা ভবন পরিত্যক্ত হয়েছিল, সেগুলো ভেঙে সেখানে পরবর্তীতে নতুন ভবন, পিছনে যে বালুর মাঠে এখানে নতুন ভবন করা হচ্ছে এবং খুব তাড়াতাড়ি আমরা ইনশাল্লাহ শ্রেণী কার্যক্রম হিসেবে এই নতুন ভবনে আসতে পারবো আর কি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ স্যার আপনাকে মূল্যবান মতামত পেশ করার জন্য। এলাকার শিক্ষানুরাগী ব্যক্তিদের সহযোগিতায়, শিক্ষক মণ্ডলীর ঐকান্তিক প্রচেষ্টায় 1938 সালে বিদ্যালয়টি একটি পূর্ণাঙ্গ উচ্চ ইংরেজি বিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হয়। এ সময় দশানী গ্রামের বাবু গোপালচন্দ্র বিশ্বাস বিদ্যালয়ের উন্নয়নের জন্য এককালীন বিপুল অঙ্কের টাকা অনুদান প্রদান করেন। তার বোন মনোমোহিনী এর নাম অনুসারে বিদ্যালয়ের নাম তখন রাখা হয়েছিল মনোমোহিনী উচ্চ ইংরেজি বালিকা বিদ্যালয় রাখা হয়। যাদের জমিতে বিদ্যালয়টি দাঁড়িয়ে রয়েছে, বিনম্র শ্রদ্ধা ও সম্মানের সাথে তাদের স্মরণ করছি। 1947 সালে দেশ বিভাগের পর স্থানীয় শিক্ষানুরাগী ব্যক্তিবর্গের ঐকান্তিক প্রচেষ্টায় বিদ্যালয়টিকে মাধ্যমিক পর্যায়ে উন্নীত করা হয়। প্রকৃতপক্ষে সে থেকেই বিদ্যালয়টি একটি মনোরম পরিবেশে আপন মহিমায় বিকশিত হচ্ছে। খান-ই আজম হজরত খানজান আলী রাহিমাউল্লাহ এর স্মৃতি বিজড়িত পুণ্যভূমি বাগেরহাটের প্রাণকেন্দ্রে অবস্থিত দক্ষিণ বাংলার বালিকাদের জন্য স্বতন্ত্র একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। 1968 সালের 15ই নভেম্বর সরকারিকরণকালে এর নামকরণ করা হয় বাগেরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। দীর্ঘদিন যাবৎ এ বিদ্যালয়ের শিক্ষার্থীদের শরীরচর্চা কিংবা খেলাধুলা করার উপযোগী তেমন কোনো মাঠ ছিল না। ছাত্রীরা যাতে খুশি মনে খেলাধুলার মাধ্যমে শরীরচর্চা করতে পারে, সে উদ্দেশ্যেই সামনে রেখে একটি খেলার মাঠের উপযোগী করে 2002 সালে বিদ্যালয়ের মজা পুকুরটি ভরাটের কাজ শুরু হয়।
2008 সালে কাজটি সরকারি সহায়তায় সম্পন্ন হয়। সরকারের এ মহতী উদ্যোগকে কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি। বিদ্যালয়ে 3য় শ্রেণী থেকে 10ম শ্রেণী পর্যন্ত 2 শিফটে 36টি শাখায় বর্তমানে প্রায় 2000 ছাত্রী অধ্যয়ন করছে। তাই বলা যায়, যতদিন রবে বাগেরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ততদিন রবে মনোমোহিনী বাগেরহাটবাসীর চেতনায়। লাল কালারের ইটের গাঁথুনি দিয়ে এই নতুন বিল্ডিং দেখতে খুবই চমৎকার লাগছে। পুরাতন জরাজীর্ণ বিল্ডিংয়ের পাশেই নতুন বিল্ডিংয়ের অবস্থান। এই বিল্ডিংয়ের প্রত্যেকটা ফ্লোর আমি ঘুরে ঘুরে দেখছি, আর কাজের অগ্রগতি এবং যারা কাজ করছে তাদের কাজ আমি দুচোখ দিয়ে কাছ থেকে দেখতেছি। আমার সাথে ছিলেন এক ঝাঁক তরুণ শিক্ষক। দর্শক বন্ধুরা, বাগেরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিপুল মধু স্যারের কাছে জানতে চাচ্ছি, এই নতুন বিল্ডিং আপনি আজ পরিদর্শন করলেন, এই বিল্ডিংয়ের কার্যক্রম সম্পর্কে বলেন এবং কবে নাগাদ এই কাজ সমাপ্ত হতে পারে এবং এই বিল্ডিংয়ের কারণে আমাদের কী উপকার হবে? ধন্যবাদ। আমাদের ভবনের কাজ খুব দ্রুতই হচ্ছে এবং আমরা আশা করি 2026 সালের মাঝামাঝিতে এখানে একাডেমিক কার্যক্রম শুরু করতে পারবো এবং দেখছি যে অন্যান্য বিল্ডিংগুলো যেভাবে কাজ হয় এই কাজটা অনেক দ্রুত হচ্ছে এবং এটা আমাদের স্টুডেন্টদের জন্য খুবই উপকারী হবে এবং আমাদের জন্য, কেননা আমাদের যে স্টুডেন্ট প্রায় 2000-এর মতো স্টুডেন্ট, আমাদের অনেক বিল্ডিং নষ্ট হয়ে গেছে, যার জন্য এই নতুন বিল্ডিংয়ে একাডেমিক কার্যক্রম আমরা সুষ্ঠুভাবে করতে পারব। ধন্যবাদ স্যার আপনার এই মূল্যবান মতামত পেশ করার জন্য। সম্মানিত দর্শক বন্ধুরা, আমরা আর একজন স্যারের কাছে চলে আসছি। উনি প্রায় সিনিয়র, ওনার আর কিছুদিনের ভিতরে হয়তো সিনিয়রিটি চলে আসবেন। আমাদের দীপন বিশ্বাস স্যার, ওনার কাছে মতামত জানতে চাচ্ছি। আজকে স্যার আপনি তো সাতলা পর্যন্ত গেছেন এবং সব কাজ দেখছেন, কাজের অগ্রগতি এবং কবে নাগাদ শেষ হতে পারে এবং কেমন দৃশ্য চারিদিকে বলেন স্যার। ধন্যবাদ শহীদুল্লাহ স্যার আপনাকে। আমাদের এই বিল্ডিংয়ের কাজ 1 বছর বা তার কিছুদিন আগে শুরু হয়েছে। এই 1 বছরের মধ্যে, অল্প সময়ের মধ্যে কিন্তু অলরেডি আমাদের যে 6তলা বিল্ডিংয়ের ছাদের কাজও প্রায় শেষ। অর্থাৎ এই বিল্ডিংটা এত দ্রুত শেষ হয়ে গেছে, এটা আমরা কল্পনা করতে পারিনি। তো খুব অল্প দিনের মধ্যে আমরা আশা করা যায় এই বিল্ডিংয়ে আমাদের শিখানো কার্যক্রম শুরু করতে পারবো। তা আমাদের যে বিল্ডিংয়ের কাজ যেভাবে হচ্ছে, এটা যদি সঠিক সময় হয়ে যায়, তা আমাদের যে অবকাঠামোগত যে অসুবিধাটা ছিল আমাদের বিদ্যালয়ে, যে শ্রেণী কক্ষ যেগুলো, যে কক্ষ খুব স্বল্প সংখ্যক ছিল, যে আমাদের যে কটা ক্লাস আছে, যে কটা সেকশন আছে, সে কটা রুম পর্যন্ত আমাদের ছিল না। এই জন্য আমাদের বিভিন্ন যেমন 9-10-এর গ্রুপ ক্লাসগুলো কিংবা হিন্দু ধর্ম ক্লাসগুলো, এইগুলো করার জন্য আমরা কোনো জায়গা পেতাম না। তো এই বিল্ডিংটা হয়ে গেলে কিন্তু আমরা অনেক জায়গা পাবো এবং ক্লাসগুলো খুব সুন্দরভাবে নিতে পারবো। ধন্যবাদ স্যার আপনার এই মূল্যবান মতামত পেশ করার জন্য। স্যারদের কাছ থেকে মতামত নিয়ে আমি একের পর এক ফ্লোর পার হয়ে বিল্ডিংয়ের উপরতলার দিকে যেতে থাকলাম আর দু চোখ ভরে দেখতে লাগলাম কর্মযজ্ঞ। ইট পাথর আর লোহা দিয়ে সাজানো এই বিল্ডিংয়ের বাহিরের দৃশ্য খুবই চমৎকার। 6তলা বিল্ডিংয়ের একেবারে ছাদে চলে গেলাম। ওই ছাদ থেকে আমি পশ্চিম দিককার দৃশ্য দেখতে লাগলাম। ছাদের পশ্চিম দিকে মনোরম পরিবেশ দেখা যাচ্ছে, কিছু কিছু ইট পাথরের বিল্ডিং আর নয়নাভিরাম দৃশ্য আমি দেখতে পাচ্ছি আমার দু চোখ ভরে। সত্যি সবুজের সমারোহ, মাঝে মাঝে কিছু বিল্ডিং দেখতে খুব চমৎকার লাগছে। আর এদিকে তীব্র গতিতে চলছে এই বিল্ডিংয়ের কাজ। বন্ধুরা, আপনারা এখন যে দৃশ্য দেখছেন, এটা বিল্ডিংয়ের একেবারে উপরতলার দৃশ্য। এই বিল্ডিংয়ের উপরতলা থেকে বাগেরহাট শহরের প্রায় পুরাটাই দেখা যায়। দেখতে দেখতে আমি চলে আসলাম বিল্ডিংয়ের দক্ষিণ সাইডে নজর যেতেই দেখলাম মিঠাপুকুর পাড় আমার চোখের সামনে দেখা যাচ্ছে। সুন্দরবনের কোল ঘেঁষে বাগেরহাট সদর অবস্থিত, এই কারণে এখানে অনেক গাছপালা দেখা যায়। বাগেরহাটের দক্ষিণে সুন্দরবন অবস্থিত। সুন্দরবনের পাশে অবস্থিত হওয়ায় এখানে প্রচুর গাছপালা দেখা যায়। আমার চোখের সামনে চলে আসলো মিঠাপুকুর পাড়ের রাস্তা। এখন যে দৃশ্য দেখছেন ওটা ছিল মিঠাপুকুর পাড়ের রাস্তা।
সম্পূর্ণ বিল্ডিংয়ের কাজ শেষ হলে আমরা একটা ভালো দৃশ্য দেখতে পাবো এই জায়গা থেকে। বিল্ডিংয়ের টপে দাঁড়িয়ে আছি, এটা অসাধারণ সুন্দর দৃশ্য। আমার চারিদিকে এই বাগেরহাট শহরটা পুরাটাই প্রায় দেখা যাচ্ছে এই 6 তলার উপরে দাঁড়িয়ে। বাগেরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন বিল্ডিংয়ের কাজ চলমান। সেই কাজের অগ্রগতি এবং সার্বিক পরিস্থিতি দেখার জন্য আমি 7 তলা পর্যন্ত উঠছি এবং 7 তলায় উঠে মনোরম দৃশ্য দেখতে পাচ্ছি। যে আমার পেছনে এখনও কাজ চলমান, এখনও কাজ কমপ্লিট হয়নি। ঢালাইয়ের কাজ শেষ হলেই মোটামুটি 6 তলার উপরের দৃশ্য, এটা উপরে কিভাবে দেওয়া হবে সেটা দেখা যাবে। লোহা, ইট, পাথর আর বালু সিমেন্টের তৈরি এই বিল্ডিংয়ের কাজ তীব্র গতিতে এগিয়ে চলেছে। উপরে নীল আকাশ, নিচে সবুজ মনোরম পরিবেশ, তারই মাঝে বেড়ে উঠছে এই ইট পাথরের বিল্ডিং। দেখতে খুবই চমৎকার দেখা যাচ্ছে। হাড় ভাঙা পরিশ্রমে এই কর্মচারীগুলো তিলে তিলে গড়ে তুলছেন এই বিল্ডিংয়ের কাজ। এই বিল্ডিংয়ের প্রত্যেকটা রডে, প্রত্যেকটা ইটে তাদের হাতের ছোঁয়া লেগে আছে। খুবই অল্প সময়ে আমার চোখের সামনে এই বিল্ডিংটা বেড়ে উঠল। আমি উপরে উঠে চারিদিকে তাকিয়ে শুধু দেখছিলাম নয়নাভিরাম দৃশ্যগুলো। নয়নাভিরাম এই সবুজ সমারোহের এই দৃশ্যগুলো দেখতে খুবই চমৎকার লাগছিল। আমার সামনে যে স্কুল, ওটা বহুমুখী স্কুল দেখা যাচ্ছে। শহীদ মিনারের পাশে যে স্কুলের অবস্থান, বহুমুখী স্কুলটাও খুব সুন্দরভাবে আমাদের ছাদ থেকে দেখা যায়। বহুমুখী স্কুলের পাশেই পিটিআই স্কুলটাও এখান থেকে সুন্দর দেখা যাচ্ছে। মনে হচ্ছে সবুজের ভেতরে বিল্ডিং লাগানো হয়েছে। অশান্ত মন শান্তিতে ভরে যায়। শেষ হলেই আমরা আমাদের এই 6 তলা বিল্ডিংয়ের সম্পূর্ণ ঢালাইয়ের কাজ শেষ হয়ে যাবে। এরপর রুমের প্রস্তুতিও চলতেছে। প্রত্যেকটা ক্লাসরুম কমপ্লিট হয়ে গেলে আমরা পুরাতন বিল্ডিং থেকে এই নতুন বিল্ডিংয়ে আমাদের কার্যক্রম শুরু করতে পারবো। তীব্র গতিতে এই বিল্ডিংয়ের কাজ চলমান, দেখেও খুব ভালো লাগতেছে। আর উপর থেকে এই যে বাগেরহাটের যে ভিউ, ভেরি গুড সিনারি, খুব সুন্দর দেখা যাচ্ছে। চারিদিকে সবুজ সমারোহ, উপর থেকে দেখলে মনে হচ্ছে যে আমি যেন কোনো একটা জঙ্গলের উপরে দাঁড়িয়ে আছি, এরকম মনে হচ্ছে। অসংখ্য গাছপালা দেখা যাচ্ছে, ওই বড় বড় বিল্ডিং দেখা যাচ্ছে, সব কিছু দেখে খুব সুন্দর লাগতেছে। নতুন বিল্ডিংয়ের চারিপাশের অবস্থা দেখে সত্যি মনটা ভরে গেল। বিল্ডিংয়ের কর্মযজ্ঞ দেখতে দেখতে সিঁড়ি বেয়ে নিচের দিকে নামতে থাকলাম। বন্ধুরা, বলে রাখি, এই বাগেরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পশ্চিম সাইডে রাখা আছে ওয়াশরুমের ব্যবস্থা। নির্মাণাধীন এই ফ্লোরে ছড়িয়ে আছে নানা কর্মযজ্ঞ। শ্রমিকরা তাদের মেধা শ্রম দিয়ে একের পর এক তলা উপরে কাজ চালিয়ে যাচ্ছেন। এখন যে দৃশ্য দেখছেন এটি হচ্ছে লিফটের দৃশ্য। এই বিল্ডিংয়ে 6 তলায় ওঠার জন্য এখানে লিফট স্থাপন করার জন্য এই জায়গা রাখা আছে। এখানে লিফটের ব্যবস্থা করা হবে। নতুন বিল্ডিংয়ের কোনো ফ্লোরে দেওয়াল দেওয়ার কাজও শেষ হয়ে গেছে। কর্মযজ্ঞ চলমান এই বিল্ডিংয়ের নানা দৃশ্য দেখতে দেখতে আমি নিচের দিকে চলে আসলাম। লাল ইটের গাঁথুনিতে এই বিল্ডিং চমৎকার দেখা যাচ্ছে। বাগেরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের এই নতুন বিল্ডিংয়ের কাজ যেদিন শেষ হবে, পুরাতন বিল্ডিং ছেড়ে যেদিন স্টুডেন্টরা এখানে আসবে, সেদিন তারা এক নতুন ফিলিংস অনুভব করবে। ক্লাসরুমের সংকট আর থাকবে না। নতুন বিল্ডিং থেকে এক নজরে দেখে নিলাম পুরাতন বিল্ডিং, এরপর নিচে আসতে থাকলাম। এই সকল শ্রমিকদের কঠিন পরিশ্রম আর ঘামের বিনিময়ে তৈরি হচ্ছে এই বিল্ডিং। বিল্ডিংয়ের প্রত্যেকটি ইটে, প্রত্যেকটি রডে জড়িয়ে আছে তাদের ইতিহাস, তাদের কর্মযজ্ঞ। দেখতে দেখতে আমি আমার আবার আগের বিল্ডিংয়ের দিকে রওনা দিলাম। নতুন বিল্ডিংয়ের নিচ থেকে উপরের দিকে তাকালে কেমন দেখা যায় সেটা দেখার জন্য আমি একটু দাঁড়িয়ে চোখ মেলে দেখে নিলাম।
সরকারি অর্থায়নে এই সরকারি বিল্ডিং তৈরি হচ্ছে, কিন্তু এই বিল্ডিংয়েই জড়িয়ে আছে হাজার হাজার শ্রমিকের কষ্ট, শ্রম আর ঘাম। আমি এটা দেখে দেখে এবার রওনা দিচ্ছি আমার পুরাতন বিল্ডিংয়ের দিকে। যাওয়ার সময় হাড়ভাঙা খাটুনির নানা দৃশ্য দেখলাম। বন্ধুরা, এখন আমি দাঁড়িয়ে আছি পুরাতন বিল্ডিংয়ের সামনের মাঠে। পুরাতন বিল্ডিংগুলো রং করে একটু ভালো দেখানোর চেষ্টা করা হয়েছে। এটা আমাদের প্রশাসনিক ভবন। ছোট্ট একটি মাঠ এবং মাঠের পাশে আমাদের পুরাতন বিল্ডিং।